হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছে নতুন একটু ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো যে বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখো, লাস্ট পর্যন্ত দেখো। তা না হলে তোমরা জানতেই পারবে না যে বাড়িতে শিবলিঙ্গ থাকার কারণ কী। তো বাড়িতে শিবলিঙ্গ থাকলে এই নিয়মগুলি যদি না মানা হয় তাহলে দেখা যাচ্ছে খুব মহা পাপ করছি আমরা বা তোমরা। ঠিক আছে বন্ধুরা? তো সবার আগে আলোচনার আগেই আমরা বলেছিলাম যে পণ্ডিতের একটি বড় অংশ মনে করেন বাড়িতে কখনো শিবলিঙ্গ রাখতে নেই। তার কারণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তবুও যাদের গৃহে শিবলিঙ্গ রয়েছে তাদের কিছু বিধিবিধান মেনে চলতে হয়। যেমন যে বিধিবিধানগুলো মেনে চলতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাড়িতে শিবলিঙ্গ যেন আকারে ছোট হয়। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে সেটা যেন আকারে ছোট হয়। কখনো বড় শিবলিঙ্গ গৃহে রাখবেন না। ঘরের ভিতরে কখনো বড় শিবলিঙ্গ রাখবেন না। যদি রাখার হয় তাহলে ছোট শিবলিঙ্গ রাখবেন। 2 নাম্বার হচ্ছে গৃহে সাদা শিবলিঙ্গ রাখা উচিত নয়, মানে মোটেই ভালো নয় বলে মনে করা হয়। ঠিক আছে বন্ধুরা, এর কারণ আমরা আগেই ভিডিওতে দেখেছি। যারা ওই ভিডিও দেখোনি বাড়িতে সাদা শিবলিঙ্গ কেন রাখা উচিত নয়, যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে আসো চ্যানেলে। আর সবার প্রথমেই বলে রাখি, 1 নম্বর হচ্ছে যে ছোট শিবলিঙ্গ রাখবে, বড় শিবলিঙ্গ রাখবে না। 2 নম্বর হচ্ছে বাড়িতে সাদা শিবলিঙ্গ কখনোই রাখবেন না। কারণ কি, সেটা 2য় নম্বর ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা গিয়ে দেখে আসো, তোমরা জানতে পারবে বাড়িতে কেন সাদা শিবলিঙ্গ রাখা উচিত নয়। তো 3 নম্বর যেটা হচ্ছে, বাড়িতে যে শিবলিঙ্গ থাকবে সেটি যেন ধাতুর পাত্রে বা পাথরের পাত্রে বসানো থাকে। বাড়িতে যে শিবলিঙ্গটা সেটা থাকবে সেটা হচ্ছে কি ধাতুর পাত্রে অথবা পাথরের পাত্রে বসানো থাকে। শিবলিঙ্গের গলায় যেন ধাতুর তৈরি বাসুকী নাগ ও ত্রিশূল এবং পাথরের তৈরি নন্দী মহারাজ অবশ্যই থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে ধাতুর পাত্রে অথবা পাথরের পাত্রে রাখতে হবে। শিবলিঙ্গের গলায় যেন বাসুকী নাগ স্থাপন করে এবং ত্রিশূল থাকে যেন, এবং পাথরের তৈরি যেন নন্দী মহারাজ অবশ্যই কিন্তু থাকতে হবে। 4 নম্বর কী বলছে, বাড়ির শিবলিঙ্গকে নিত্য পুজো করবেন এবং স্নান করাবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে প্রত্যেক দিন পুজো করতে হবে এবং স্নান করাতে হবে। যদি প্রতিদিন স্নান করানো সম্ভব নাও হয় তাহলে প্রতি সোমবার বাবাকে জল অর্পণ করতে একদম ভুলবেন না। বাবাকে অবশ্যই সোমবারের দিন জল অর্পণ করবেন। তাতে কী হচ্ছে, বিশেষ করে ফল পাওয়া যাবে। যে মনস্কামনার জন্য আমরা ভগবানকে শ্রদ্ধা এবং পুজো করে থাকি, অবশ্যই সেই ফল তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো 5 নম্বর যেটা হচ্ছে, শিবলিঙ্গের সামনে কখনো মিথ্যা কথা বলা যায় না। তো বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে শিবলিঙ্গের সামনে কখনো মিথ্যা কথা বলবে না। 6 নম্বর যেটা হচ্ছে, শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করবেন না। শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করবেন না। কেন সিঁদুর অর্পণ করবেন না ওই ভিডিওতে বলা হয়েছে, যারা ভিডিওটা দেখোনি গিয়ে দেখে আসো শিবলিঙ্গে কেন সিঁদুর অর্পণ করতে নেই। 7 নম্বর যেটা হচ্ছে, একদম ঠান্ডা দুধ বা জল অর্পণ করতে নেই। তাপমাত্রা বা তামার পাত্র দিয়ে জল ঢালুন। একদম ঠান্ডা, মানে একদম যেটা বলা হয় ফ্রিজের মধ্যে রাখলে যেসব ঠান্ডা হয় ওরকম না। নর্মাল যেটা আছে, নর্মাল যেটা দুধ, নর্মাল যেটা জল, সেটা অর্পণ করবেন। কখনোই ঠান্ডা জল বা দুধ অর্পণ করবেন না। এবং তামার পাত্র দিয়ে জল ঢাললে সবথেকে বেশি ফল পাওয়া যায়। 8 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে, শিবলিঙ্গে হলুদ অর্পণ করতে নেই। হলুদ হলো মহিলাদের সৌন্দর্যের প্রতীক, তাই এটি শিবলিঙ্গে দেওয়া যায় না। হলুদ কখনোই অর্পণ করবেন না। 9 নম্বর যেটা হচ্ছে, যে ঘরে শিবলিঙ্গ থাকবে সেই ঘরে দেবী দুর্গা ও গণেশের ছবি অবশ্যই রাখবেন। তাহলে কি বলা হয়েছে, যদি শিবলিঙ্গ যে ঘরে থাকবে সেই ঘরে যেন দেবী দুর্গা ও গণেশের ছবি যেন অবশ্যই থাকে, তাহলে অবশ্যই বেশি করে ফল পাওয়া যায়। এবং 10 নম্বর যে নিয়মটার কথা বলা হয়েছে সেটি হলো নিয়ম করে 2 বেলা জল অর্পণ করবেন শিবলিঙ্গে। তাহলে দিনে 2 বার করে জল অর্পণ করবেন। এক হচ্ছে সকালবেলা আর দ্বিতীয় হচ্ছে কি সন্ধ্যাবেলা। তো শিবলিঙ্গ কিন্তু জল ছাড়া রাখা উচিত নয়। শিবলিঙ্গ কখনোই জল ছাড়া রাখবেন না, জল দিয়ে রাখবেন। এবং কখনও এখানে ওখানে ফেলে দেবেন না বা ফেলবেন না। সেই জল, যে জল অর্পণ করা হবে সেই জল এখানে ওখানে ফেলবেন না। একটা নির্দিষ্ট জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অথবা পুকুরে হোক বা যেখানে কোনো ঝাড় বা ধুলো পড়ে না সেই জায়গাতে সেই জলটা ফেলবেন। এবং আশা করি শিবলিঙ্গ নিয়ে কিছু অজানা তথ্য আপনারা জানতে পারলেন। এরকম হিন্দু দেবদেবীর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি তোমাদের শিবলিঙ্গ যে বাড়িতে রাখলে কোন কোন নিয়মগুলি মেনে চলা উচিত আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন আসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।